হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রমেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি নতুন ভিডিওতে। তো আমি এখন আছি ব্যাংডুবির কোনো একটি জায়গায়, রাস্তার ধারে। আমার পিছন দিকটাতে ফরেস্ট দেখতেই পাচ্ছ, এদিকে রাস্তা, পাকা রাস্তা। ওখানে আমার বাইক দাঁড়িয়ে আছে, আর পিছনে ওইদিকে জিডি ঢেঁকি শাক তুলছে। আরে অনেকগুলো তুলছিস তো? হ্যাঁ, আরও তো। চলো দেখা হচ্ছে বাইক মোড়ে। তো বেরোচ্ছি এখান থেকে। চলো এবার রাস্তার ফুটেজ দেখো, এনজয় করো রাস্তার ফুটেজ। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back. আবার চলে এসেছি কিছুটা দূরে। এখানে দেখতে পাচ্ছ আমার ডান দিক বাঁ দিক দুদিকেই চা বাগান, আর চা বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা ভীষণই সুন্দর। তো আমরা আগে আরও একটি টি গার্ডেন পড়বে, যেটার নাম ত্রিহানা টি গার্ডেন। সেই চা বাগানের ভিতর দিয়ে আমরা যাব এমতরায়ের উদ্দেশ্যে। The more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. এখানে একটা মন্দিরও আছে। Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. তো জানো তো, Really happening? I can't be too. এই রাস্তায় বহুদিন পরে আসবে। One day I'll be yours again. তো আমরা ভুল রাস্তায় ঢুকে গেছি। আমাদের পিছনের মোড় থেকে ডান দিকে নেওয়ার ছিল। তো এখানে ফুচকার দোকানের সামনে দাঁড়ালাম, একটু ফুচকা খেয়ে নিই, তারপর এখান থেকে বেরোবো। আর ফুচকা খেয়ে বেরোচ্ছি এমতরায়ের উদ্দেশ্যে। আমাদের যাবার ছিল আগের বাদিকের রাস্তাটায়, কিন্তু এদিকে চলে এসেছিলাম ভুল করে। তো গাড়ি ঘুরিয়ে নিয়েছি, এখন আবার যাব আগের বাদিকের রাস্তায়। Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. এখানে একটা বিশাল বড় মাঠ আছে, এই মাঠের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে যাবো এমতরায়ের উদ্দেশ্যে। বেরোচ্ছি আবার এই জায়গা থেকে। দেখা যাক, আগে কখনো যাইনি এমতরায়ে, কীরকম এমতরায়ের দৃশ্য। ভিডিওতে জুড়ে থাকো, দেখাবো এমতরায়ের ভিউ। আমি বহুদিন আগে একবার এই গ্রামটিতে এসেছিলাম, কিন্তু তখন এই পিকনিক স্পটটা সম্পর্কে আমি জানতাম না, সেই কারণে সেটা ভিজিট করিনি। ডান দিকে এমতরায়, ডান দিকে পিকনিক স্পট এই যেদিকে। তো এই মোড়টাতে এসে এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে ডান দিকে, এখান থেকে আর 300 মিটার। দাঁড়াবো? তো এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে নিতে হবে। মোড়ের মাথায় একটি দোকানও আছে, সামনেই নদীর পার। এমতরাই মনেস্ট্রি কিন্তু বন্ধ। মনেস্ট্রিটা অনেকদিন খোলা হয় না, দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে আবার টিকিট কাউন্টার আছে, টিকিট নিতে হবে। ₹20। সামনে এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে যেখানে লেখা আছে নিয়মাবলী। তো ডান দিকে দেখতে পাচ্ছি প্রচুর বাইক। আমরা কোন দিকে যাব, ডান দিক না বাদিক রে? আমরা বাদিকেই যাব। চলো আরও একটু আগে যাই, সবাই তো এখানেই দাঁড়িয়ে আছে। তা আমরা আর একটু এগোবো। আচ্ছা, এখানে একটা মন্দিরও আছে বাদিকে, ছোট্ট একটা মন্দির। আচ্ছা, হনুমান মন্দিরও আছে, এখানেও যেতে হবে। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। শহরের পাশেও এত সুন্দর একটা নিরিবিলি জায়গা আছে, মানে আমি জানতামই না। হ্যাঁ হ্যাঁ, চটকপুর।
তো তরায় আমরা চলে এসেছি, সামনে তরাই পিকনিক স্পট। তরাই পিকনিক স্পট থেকে আমরা উপরে জঙ্গলের এখানে চলে এসেছি। এদিকে কোথায় যায় রাস্তাটা দেখব, কিছু দূর আগে যাব। তো চলো যাওয়া যাক আরও আগে। এটা কবরস্থান। ওই যে মেন রোড। তরাইয়ের কিন্তু এই জায়গাটা একটা বেশ সুন্দর এবং গোপনীয় একটি জায়গা। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা বের করা হয়েছে, যদিও রাস্তাটা আগে কত দূর গেছে আমি জানি না। দুই পাহাড়ের মাঝখান দিয়ে এগিয়ে আসার পরে এখানে জায়গাটা বেশ খোলামেলা। এটা কি কোনো রাস্তা না জলের জন্য এরকম তৈরি হয়ে গেছে জানি না। তো দেখে তো রাস্তাই মনে হচ্ছে, গিয়ে ফরেস্ট জঙ্গল। আগে আর যাব না, এই অবধি। এখান থেকে এবার যাব নদীর পাড়। নদীর পাড়ে গিয়ে সেখানে কিছু ভিডিও ফুটেজ নিয়ে তারপর ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে। ওয়াও, দারুণ। তো চলে এসেছি তরাই যে পিকনিক স্পট, নদীর পাড়ে। ভীষণ সুন্দর প্লেস, দেখতেই পাচ্ছ, খরস্রোতা নদী। আর এখানে দুটো নদী, একটা এদিক থেকে এসছে, একটা এসছে এই দিক থেকে। দুটো নদীর নাম আমার জানা নেই, কিন্তু ভীষণ সুন্দর জায়গা। আর জলের যে কলকলানি আওয়াজ, তা তো একদম মনোমুগ্ধকর। তো বেরোচ্ছি তরাই নদীর পাড় থেকে। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 3:20। চলো দেখা হচ্ছে আগে রাস্তায়। তো বন্ধুরা, আমি চলে এসেছি তরাইয়ের বালাসন নদীর তীরে যে লটেশ্বর বাবাধাম আছে সেই মন্দিরে। এটা হচ্ছে লটেশ্বর বাবাধাম মন্দির। এই মন্দিরে আমি চলে এসেছি, মন্দির দর্শনও করে নিলাম, তোমাদেরও দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের মন্দিরটাও ভালো লেগেছে, মন্দিরের পরিবেশটাও ভালো লেগেছে। তো চলো এবার এখান থেকে যাওয়া যাক আগে। চলে এসছে মোমো, একটু মোমো খেয়ে নিই, তারপর বেরোবো এখান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, বেরিয়ে এসেছি তরাই পিকনিক স্পট থেকে। এখন আমরা চা বাগানের মাঝখানে দাঁড়িয়েছি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সাপোর্ট করবে, চ্যানেলটিকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।